ইলুমিনাতি। যেখানে রহস্য বা চক্রান্তের গন্ধ পাওয়া যায়, সেখানে ইলুমিনাতিকে খুঁজে পায় অনেকেই। তাই অনেকের মতে ষড়যন্ত্র তত্ত্ব আর ইলুমিনাতি যেন একই মুদ্রার দুটো পিঠ। কিন্তু এই ইলুমিনাতি আসলে কি? কিভাবে বা এই সংগঠনের উৎপত্তি হলো, আর কারাই বা এই সংগঠনের সদস্য? ইলুমিনাতি মূলত রহস্যময় এক গুপ্ত সংগঠনের নাম, যারা পুরো পৃথিবী জুড়ে বিছিয়ে রেখেছে এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল। বলা হয়ে থাকে ইলুমিনাতির সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের আশপাশে। তাদের চেনা যায় না, ধরাও যায় না, কিন্তু তাদের উপস্থিতি টের পাওয়া যায়। আজ থেকে প্রায় 249 বছর আগে ইলুমিনাতির নামে গোপন এক বাস্তব সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, দ্য অর্ডার অফ দ্য ইলুমিনাতি, বা ইলুমিনাতি হলো বর্তমান আধুনিক জার্মানির একটি অংশ। এই সংগঠনটি ছিল 1776 সাল থেকে 1785 সাল পর্যন্ত। ইলুমিনাতির প্রতিষ্ঠাতা ছিলেন তখন আইনের অধ্যাপক অ্যাডাম হুইসার্ড। ইলুমিনাতি গোষ্ঠীর প্রথম বৈঠকটি 1776 সালে 1 মে ইন্ডল স্টেট শহরের কাছাকাছি একটি জঙ্গলে হয়েছিল। সেখানে 5 জন সদস্য উপস্থিত ছিল। ওই 5 জন সদস্য গোপন আদেশ পরিচালনা করবেন পুরো বিশ্বজুড়ে, এমন নিয়মও করা হয়েছিল। একসময় গোষ্ঠীটি রাজনীতি, রাজতন্ত্র ও চার্চের মতো প্রতিষ্ঠানের উপরও প্রভাব বাড়াতে থাকে। ইলুমিনাতির কিছু সদস্য পরে তাদের সংগঠনে নতুন সদস্য আনতে ফ্রিমেটিস সোসাইটি নিয়ম জারি করে। ফ্রিমেটিস সোসাইটি হলো শুধুমাত্র পুরুষদের নিয়ে গঠিত একটি প্রাচীন গোপন সমাজ, যেখানে সব সদস্য একে অপরকে সাহায্য করবে এবং নিজেদের যোগাযোগের জন্য গোপন চিহ্ন ব্যবহার করবে। পরে উলবাদ বা পেঁচা নামের একটি পাখি এই সমাজের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। কেউ যদি ইলুমিনাতিতে যোগ দিতে চায়, তাহলে সে তার সংগঠনের অন্যান্য সদস্যদের অনুমতি বা সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হয়। সেই সাথে তাদের অঢেল সম্পদের মালিক, প্রভাব এবং খ্যাতনামা থাকতে হবে। এছাড়াও ইলুমিনাতিতে সদস্যপদ পাওয়ার ক্ষেত্রেও একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে, যেখানে কিছু শ্রেণী বিভাজনও দেখা যায়। একটি নতুন সদস্য এই সংগঠনে যুক্ত হওয়ার পর প্রথমে নোভিস পদবি পান, এরপর পর্যায়ক্রমে পদোন্নতি হয়। অন্যদিকে দলের পূর্ণ সদস্য হতে হলে 13টি শর্ত পূর্ণ করা বাধ্যতামূলক হয়ে পড়ে। 1884 সালে ব্যাভারিয়ান শাসক কার্ল থিউটর আইন দ্বারা অনুমোদিত শাসন নয় এমন কোনো কর্পোরেশন, সমাজ ও সংগঠনের উপর নিষিদ্ধ আরোপ করেন। পরের বছর প্রকাশ্যে ইলুমিনাতির উপর রেড অ্যালার্ট জারি করে। ওই সময় ইলুমিনাতির সাথে জড়িত থাকে এমন সদস্যদের গ্রেফতার করে। তখন তাদের থেকে বেশ কিছু নথিও পাওয়া যায়। সেখানে ভয়ঙ্কর কিছু ষড়যন্ত্রও জানতে পারে পুরো বিশ্ব। সেই নথিগুলোতে নাস্তিক্যবাদ এবং আত্মহত্যার মতো ধারণাও সমর্থন করা হয়েছিল। একই সাথে গর্ভপাত করার নির্দেশনাও পাওয়া যায়। ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে কিছু প্রতীক ব্যবহারের মাধ্যমে তার আগাম বার্তা দেয় ইলুমিনাতি। যেমন সম্প্রতি সময়ে জনপ্রিয় কার্টুন সিম্পসনকে ইলুমিনাতির একটি অঙ্গ সংগঠন বলেও দাবি করা হয়। যেমন ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট হবে, তা 16 বছর আগেই দেখিয়েছিল এই কার্টুনের মাধ্যমে, যা সেই সময়ের প্রেক্ষাপটে অবিশ্বাস্য ছিল। সাধারণ মানুষদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করাই ইলুমিনাতির উদ্দেশ্য। সে কারণে তারা সোজা পথ হিসেবে বেছে নিয়েছে মিউজিক এবং ফিল্ম ইন্ডাস্ট্রি। বিভিন্ন সময় বিভিন্ন তারকা বা সিঙ্গারদের স্টেজ পারফরমেন্সের সময় ইলুমিনাতির চিহ্ন ব্যবহার করতে দেখা যায়। বর্তমানে ইলুমিনাতির প্রতীক হিসেবে একচক ব্যবহৃত পিরামিডের ব্যবহার দেখা যায়, যা পরবর্তীতে আমেরিকার $1 নোটেও যুক্ত করা হয়। আমেরিকার $1 নোটে 1 আই যুক্ত পিরামিডের নিচে রোমান ভাষায় কিছু লেখা আছে, যার অর্থ 1776 সাল। অন্যদিকে ইলুমিনাতির প্রতিষ্ঠিত হয় 1776 সালে, তবে আমেরিকা ইলুমিনাতির সাথে যুক্ত হওয়ার বিষয়টি বরাবরই অস্বীকার করে থাকে।